আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাদবাবু ধান ওড়াচ্ছে, সেটা চেয়ে চেয়ে দেখছে। তারপরে রাস্তা দিয়ে একা একাই হাঁটছে, এমনভাবে হাঁটছে ডোন্ট কেয়ার। সে এই রাস্তা দিয়ে এর আগে বহুবার হেঁটেছে এরকম মনে হচ্ছে, কিন্তু না, আসলে এটি ভুল। সেই প্রথমবার এই জায়গায় এসেছে এবং এইভাবে হাঁটছে, কিন্তু তাকে দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে সে প্রথমবার এই জায়গায় এসেছে। এটা তার মামির বাড়ি এলাকা, সে তার মামি বাবার বাড়িতে বেড়াতে এসেছে। এই যে আমরা গাছে কাঁঠাল দেখতে পাচ্ছি, ছোট ছোট কাঁঠাল। কাঁঠাল হচ্ছে কেবল। সাদবাবু পোলে ঘুরছে, কি করছে না করছে, মুখে তার খাবার। তাকে খাবার খাওয়াতে গেলে অনেক সময় লাগে, কখনো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো লেগে যায় ভাত খাওয়াতেই। বাট জুস, আইসক্রিম, চকলেট, ললিপপ এসব খেতে তার কোনো সময় লাগে না। সে এসব নিজে নিজেই অনায়াসে খেয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে সে তার মামির বাড়িতে, আবার মুখে তার খাবার দেখা যাচ্ছে নিয়ে একা একাই হাঁটছে, ঘুরছে। কি থেকে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। আসলে সে এই জায়গায় ছাড়া পেয়েছে তো। ঢাকায় সে শুধু বাসায় একা রুমে রুমে থাকে, এত লোকজন দেখে না, এত খোলামেলা পরিবেশ দেখতে পায় না। আজকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। অনেক উত্তেজিত সে। সে একা একাই ঘুরছে, গাছ ধরছে। এই যে দেখা যাচ্ছে উপরে রাস্তা, নিচে ধান ক্ষেত। ওই যে কত সুন্দর সুন্দর গাছ, কি অপরূপ ধান ক্ষেত। দেখলেই চোখ জুড়িয়ে যায়। সাদবাবু ধান ক্ষেত দেখছে, দেখে তার খুব ভালো লাগছে। পাশেই ছোট্ট একটি পুকুর, সেখানে কচুরিপানা ফুল দেখতে পাচ্ছি। আহ তার পাশে এখানে মাছ ধরার জাল। ওই যে এই পাশে রাস্তা, অনেক মানুষ দাঁড়ায় গল্পগুজব করছে। গ্রামের মানুষ তো এরকমই। এই পাশে রাস্তা, তার মামির বাড়ি হচ্ছে মাঝখানে। সামনে একটি রাস্তা, পেছনে একটি রাস্তা। পাশে ধান ক্ষেত। এখানে বর্ষার সময় পানি ভরে যায়, এখানে অনেক মাছ ধরে। সকলেই মাছ ধরে, গ্রামের মানুষের তো এইরকমই জীবনযাপন। এই যে দুইটা ছোট ছোট বাচ্চা আসছে, সাদবাবু তাদেরকে হাই দিল। বাচ্চা দুটো তাদেরকে দেখছে। বাচ্চা দুটো দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছে। সাদবাবু দৌড় দিচ্ছে, দিয়ে আরেকটি বাচ্চাকে দেখছে। ট্রাক নিয়ে আসছে, সাদবাবু তাকায় তাকায় দেখছে। গ্রামীণ পরিবেশ কতই না সুন্দর, কতই সাধারণ, সহজ সরল, অথচ শহরের জীবনযাপন অন্যরকম। সাদবাবু দেখে খুব খুশি হয়েছে। তার মুখে এখনো খাবার রয়েছে। সাদবাবু মুখে খাবার ধরে রাখে অনেকক্ষণ, এটা তার ছোটবেলার থেকে অভ্যাস। 3 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তার এই অভ্যাসটি চেঞ্জ করতে পারলাম না। ভাত খেতে তার অনেক সময় লেগে যায়, ভাত সে খেতেই চায় না। কি সুন্দর ফুল দেখা যাচ্ছে, নিচে একটু নালার মতো, খুব সুন্দর লাগছে। আমার খুব ভাল লাগছে এই পরিবেশটি উপভোগ করতে, নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগছে। আবার সে মামির বাড়ির ভেতরে ঢুকে গেল, গটগট করে ঢুকে যাচ্ছে, দৌড় দিচ্ছে তার মামির বাবার বাড়িতে। অনেক আম গাছ আছে, অনেক মেহগনি গাছ আছে। আসলে একটি কবর দেখা যাচ্ছে। আসলে আগে ময়মনসিংহের কবর গোরস্থানে খুব কমই দাফন করা হতো, বাড়িতেই দাফন করা হতো। তো একটি মুরব্বীর কবর দেখা যাচ্ছে, তাদের বাড়িতেই দাফন করা হয়েছে। এই যে সিঁড়িতে সে হাওয়া ছাড়া মোড়ক স্লিপারে দিচ্ছে, কি করবে না করবে সে কিছুই বুঝতে পারছে না। তার মামি এখানে বসে বসে তরকারি কাটছে, আর সে এসব করছে। এই যে স্লিপারে উঠেছে, কিন্তু সে স্লিপারে সহজেই নামতে পারে না, ভয় পায়। এখন পর্যন্ত নামেনি তো একা একা। জুতা খুলছে, জুতা দিচ্ছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সাদবাবু খালি গায়ে। আসলে সেদিন প্রচুর গরম ছিল এবং অনেক রোদ, যার কারণে সে খালি গায়ে। আবার সে সিঁড়ি থেকে একা একা নামছে। তার নানু ভাইকে দেখা যাচ্ছে, তার নানু ভাই আসতেছে। সাদবাবু আবার উঠতেছে। এখন সে আবার স্লিপারের মধ্যে বসবে, কিন্তু নিচে আর নামতেছে না। ওই পর্যন্তই, সে ভয় পাচ্ছে। ছোট মানুষ তো, এসব পরিবেশের সাথে সেই প্রথম। তারপরেও তার অনেক সাহস, তাকে কোনোভাবেই দেখে বোঝা যাচ্ছে না যে সে নতুন এই পরিবেশে এসেছে। মুখে আপনারা দেখেন এখনো তার মুখে খাবার রয়েছে। আমি সেই কখন খাওয়াতে বসিয়েছে, প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। কি করবে না করবে সে কিছুই বুঝতেছে না। পা ধরে নাচাচ্ছে। তার মামি বলতেছে যাও যাও, কিন্তু না, সে যেতে পারছে না, তার নাকি ভয় লাগে। সে এখন এক পায়ে জুতা আর এক পা খালি পায়ে পরে নামছে। তার নানু ভাই তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, তাকে জুতা পরতে বলছে।
কি করবে না করবে তার কোনো হদিস নাই। সে এখন আবার জুতা পরে আসলো, পরে আবার সিঁড়ি দিয়ে উঠছে, আবার ভেতরে চলে যাচ্ছে, আবার নামতেছে। এই তো, এই তার খেলা। স্লিপারে শুধু বসেই থাকবে আর সামনে আগাবে না। মুখে এখনো খাবার শেষ হয়নি। সবাই দেখেন কতক্ষণ থেকে মুখে খাবার ধরে আছে। খুবই বিরক্তিকর স্বভাব। তাড়াতাড়ি মুখে দিয়ে খেয়ে ফেলবে না, এই জিনিসটি তাকে আজ পর্যন্ত বোঝাতেই পারলাম না। এখানেই বসে থাকবে। এই যে একটু একটু নামতে তাকে দেখা যাচ্ছে, আর নামবে না, তার ভয় লাগছে। তার নানু ভাইকে বলছে তুমি আমাকে ধরো, তুমি আমাকে ধরো। তার নানু ভাই অসুস্থ, সবাই তার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন। কিভাবে পা ডলাডলি করছে, তার মামি তাকে দেখে হাসছে, বলতেছে সামনে যাও। না, সে সামনে যাবে না, কিছুতেই সে সামনে যাবে না, শুধু পা ডলাডলি করবে। আবার জুতা পরছে, উল্টা জুতা পরছে, কি করবে। এখন তাকে দেখা যাচ্ছে আর একটি জুতা সে পরলো, সিঁড়ি দিয়ে নামিয়ে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। আবার সে সিঁড়িতে উঠছে। কি অদ্ভুত খেলা না, এটি বোধহয় বাচ্চাদের খেলা। একবার সিঁড়ি দিয়ে নিচে নামছে, একবার উঠছে, আবার এই পাশ দিয়ে এখন সে নেমে যাচ্ছে। এটি তার খেলা। এখন সে আবার জুতাগুলো নিয়ে স্লিপারে ফেলে দিল, কিন্তু সে নিচে নামবে না। লাফাচ্ছে, কিভাবে লাফাচ্ছে। যদি পড়ে যায়, যদি ব্যথা পায়, সে কোনোভাবে ভয় পাচ্ছে না। জুতাটি আবার ফেলে দিল। এটি তার একটি নতুন খেলা সে মনে করছে। ফেলে দিয়ে এখন সে শুধু ঘুরছে। কি সুন্দর গাছ, গাছে ভরা বাড়িটি, ছায়া, অনেক সুন্দর বাড়ির পরিবেশটি। এই মাসে বেশি গরম লাগে না, ভালোই বাতাস আছে। এই যে হাওয়া ছাড়া মোরগটি নিয়ে সে ঘুরছে, মোরগটিকে ডোলে ডুলে রাখছে না। এখন সে আম গাছ দিয়ে ঘুরবে। সে নিজে নিজে একা একাই ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। মুখের খাবার কিন্তু এখনো তার শেষ হয়নি। কি অদ্ভুত না, ছোট বাচ্চারা এমন এরকম করে খাবার নিয়ে। সে এখন কবরের কাছে গেল, যায়, ওখানে একটি র্যাক আছে, ওই দিক দিয়ে ঘুরছে, কবরের মধ্যে মোরগটিকে ঢুকিয়ে দিচ্ছে। আমি না করলাম, সে শোনে না। ছোট মানুষ তো, এখনো সে বোঝে না যে এটি কবর। মোরগটিকে সে মাটিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে। আবার সে সিঁড়ি দিয়ে উঠছে, নামছে, এটি তার খেলা। বেলকনির ভিতরে সে ঢুকে গেল, আবার নামলো, বারান্দা দিয়ে নামবে আর ঢুকবে, এটিই হচ্ছে তার খেলা। কিভাবে ঘুরছে তাকে দেখে আমারই মাথা ঘুরছে। একবার উপরে উঠছে, আবার নামছে, শুধু সিঁড়ি দিয়ে হাঁটছে তো হাঁটছে। ছোট বাচ্চা কাকেই বলে, একেই বুঝি ছোট বাচ্চা বলে না। কি অপরূপ খেলা তাদের, কোনো ক্লান্তি নেই, শুধু খেলা আর খেলা। এখন সে আম কুড়াচ্ছে। আম, ছোট ছোট আম কেমন হয়েছে, একটু আগে ঝড়ো বাতাস বয়ে গিয়েছে, তার জন্য সব আম পড়ে গিয়েছে। এই যে সে এখন সুন্দর করে আম কুড়াচ্ছে। তার মামিকে বলছে এটা খাবা, এটা কুড়াবো, এটা নেব, এগুলো বলছে। একটা একটা করে আম কুড়াচ্ছে, আবার ফেলে দিচ্ছে। এটি তার খেলা। হা হা, ছোট মানুষ, ছোট মানুষ বুঝি একেই বলে। দেখেন মুখে এখনো তার খাবার রয়েছে, আম নিয়ে ঢিল মারে ফেলে দিল। কি অবস্থা, কি করবে এখন সে খুঁজতেছে। আবার একটি আম পেয়েছে, আমটা নিয়ে আবার দেখাচ্ছে, মামি এটা। উম, এখন সে এই আমটি তার মামিকে দিতে যাচ্ছে। আবার সিঁড়ি দিয়ে উঠছে তো উঠছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।